এই কি রে, স্কুলে যাসনি কেন তুই? এদা স্কুলে বই না জমা দিলি স্যার স্কুলে ঢুকতে দেবে না। বইগুলো স্কুলে সব জমা কর দে। এদা তুই তো বলিলি বই বিক্রি করি রাজা পাপড় খেতি। ওমা 10 টাকা দাও, কুলফি মালা আইছে, কুলফি খাবো। আমার কাছে 1 টাকাও নেই, প্রত্যেকদিন তো টাকা চাওয়া স্বভাব হয়ে গেছে। হ্যাঁ, আমি টাকা চাইলে তো তোমার কোনো সময় টাকা থাকে না, চলে যাচ্ছে আমি বাড়ি ছেড়ি। যাবি যা, তো তুই কার ভয় দেখাচ্ছিস প্রত্যেকদিন টাকা টাকা? এদা দাঁড়া, তুই যেখানে যাবি যে আমার অন্য না আজকে অন্য বাড়ি তুই যা। অনামিকা, বাইরে পুলিশ আইছে। এদা বিশ্বাস কর আমি তোর পকেটে তো শুধু 10 টাকা চুরি করেছি। কিন্তু পুলিশ তো পাশের বাড়ি আইছে। এ তুই মুখ ভাঙালি কেন রে? তুই আমার জামার কলার ধরলি তো, দাঁড়া আমি আমার মা ডেকে আনছি। ঠিক আছে, তুই তোর মার ডেকে নে, আমি আমার মার ডেকে নিয়ে আসছি। ও মা, রাস্তা আমার একটা ছেলে মেরেছে, চলো জানে। কে মেরেছে তোকে? চল দেখি। ও মা, একটু চলো দিন, একজনের সাথে গন্ডগোল হয়েছে, তার মা আসে। কি রা, চল দিন দেখি। আগের দিন না আমরা সেই ব্লাউজ কাটাতে দিয়ে এসছি না, একদম খারাপভাবে কাটিয়ে দিয়ে। আমারটা তো টাইট হয়ে গেছে। তোর আমি বললাম ওখানে ব্লাউজ কাটাতে হবে না। এই দেখ আমি কাটাইছি, আমার জম্বে টাইট হয়ে গেছে। ও মা, ওই পাড়ায় পচার মেয়ের দিকে বলে ক্র্যাশ খেয়েছি আমি। এই তুই তো একটু আগে বাড়িতে মাংস দিয়ে ভাত খেয়ে গেলি, আবার কোথা থেকে কি খেয়েছিস না? এ তোর কতবার বলেছিস যে তুই বাইরের খাবার খাবি না, বাইরের খাবার খেলে পেট খারাপ করে। এই মূর্খ লোকগুলো স্কুলে এখন ভর্তি করার ব্যবস্থা করা লাগবে। বদমাইশ ছেলে, বেরো আমার বাড়ি থেকে। তোর জন্য আমার বাড়ির আশেপাশেও না দেখি, যা এখান থেকে। এই কি হয়েছে রে? কি হলো? কাকে আমার বাড়িতে বের করে দিচ্ছ কেন? আরে ভাই আর বলি না, বাড়ি একটা খারাপ টিভি ছিল, সেটা পাল্টে আমি এলইডি টিভি এনে দিছি। আর বাড়ি একটা খারাপ সাইকেল ছিল, সেটা পাল্টে আমি একটা নতুন সাইকেল এনে দিছি। তাই এদের কাছে ভালো না আমি। কাকিমা সেলিজা বললো তাই যদি হয় তাহলে তুমি কাজটা ভালো করোনি। এই চুপ করে দিন তুমি, ও শয়তান যা কিছু নিয়ে এসে সব চুরি করে নিয়ে এসে। ও দাদা, আমার 1 কোটো গ্লুকন ডি আর 1 প্যাকেট বিস্কুট দাও তো। ও বৌদি, তুমি এত দূরে চাচ্ছ কেন? আমি তো শুনতে পাচ্ছি নাকি। আরে দাদা তুমি কিছু মনে করো না, আমার মা কালা তো ওই জন্যই জোরে জোরে কথা বলে। আচ্ছা ঠিক আছে, এরা ও দোকান থেকে বিস্কুট আর গ্লুকন ডি নিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আনছি। ইয়ানামিকা, ওরা তো এদিকে কাজে ব্যস্ত, চল আমরা 1 কোটো কেক আর 1 কোটো বিস্কুট গায়েব করে দিই। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? गलाव के पानी। দাদা পেট্রোল কত করে দিচ্ছ? 105 টাকা করে। ও দাদা তুমি এত বেশি বলছো কেন, একটু কম টম কর বলো। ওই পাম্পে তো 92 টাকা করে দিচ্ছে। ওটা পেট্রোল না, ওটা ডিজেল। এই জন্য আবার বলি না, বসে আমার ডিজেলই দাও। দাদা তাহলে আমার ডিজেলই দিয়ে দাও। কত সুন্দর শিক্ষা এই মেয়েটার। ভগবান যদি এই শিক্ষাটা প্রতি মানুষের দিয়ে তো কতই না ভালো হতো। হাট এখান থেকে, তোর কেন ফোন দিচ্ছে? কি হয়েছে দাদা? তোমার মেয়ে আমার ফোন নিয়ে চলে এসেছে। না গো মা, আমি ওর কাছে ফোন টোন কিছু নেইনি, ওই তোমার রাস্তায় ধরে তাই জোর করে ফোন দিছে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের ফোন দিবি? ইয়ানামিকা হয়ে গেছে, এবার দুধ দে। ও মা, কি রান্না করছো গো? এবারই পায়েস রান্না করছি, বয় হলি খাস কেন? আচ্ছা ঠিক আছে। ইয়ানামিকা, তোর দাদা আইছে, দুধে আর একটু জল দে। ও কাকিমা, কি রান্না করছো? পায়েস রান্না করছি। তাহলে আমিও খাবো, বসলাম তাহলে। ইয়ানামিকা, পায়েসে আর একটু জল দে। ও দিদি, কি রান্না করছো? পায়েস রান্না করছি, বসো খেয়ে যে ওখানে। ইয়ানামিকা, আর একটু জল দে, তোর কাকিমা আইছে। দাঁড়াও আমি জল নিয়ে আসি, বালতিতে আর জল নেই। এইভাবে আর আমি জল দিয়ে পাচ্ছি না, এতে পুকুরে গিয়ে ঢেল দিয়ে আসি, সারা গ্রামের লোক সবাই খেতে পারবে না। ঠিক আছে, আমি সব বাজার করে নিয়ে আসছি। এবং 200 টাকা দিয়ে দিন। বোন তুই টেনশন করিস না, বন্ধুর কাছে তো 10 টাকা নিয়েছি, তোর ফেরাল আমি নিয়ে আসবানি।
তুই দাদা এখনো আসে, তুই টেনশন করিস না। দাদা মাস তো অনেকদিন আগেই পড়ে গেছে, আমার মাইনের টাকাটা এবার দাও। কালকে নিস কেনি? কাল করি তো 15 দিন হয়ে গেল, এবার টাকাটা দাও, আমার বাড়ি বিরাট দরকার। তোর একবার বললাম না কালকে দেবো, কাজে এসে তো টাকা করবি না। ও দা দেখো দিন গাড়িটা স্টার্ট হচ্ছে না। এই যাবো, দেখ গাড়িটার কি হয়েছে। হ্যাঁ বলো কি হয়েছে? এরকম ভাবে কথা বলছো কেন? গাড়ি স্টার্ট হচ্ছে না তাই দেখো। আজকে কোনো গাড়িটাই ঠিক হবে না, পারলি কালকে আসবা। এ ভাই তুই এদিকে তুই টাকা নিয়ে দে ভাই, তুই এরকম ভাবে আমার দোকানে ক্ষতিটা করিস না ভাই। এ দেয় নে। ও মাই কবে কার চাউমিন গো? কেন রে কি হয়েছে? বাসি বাসি গন্ধ বেরোচ্ছে এতে। কি বলছিস তুই? চাউমিনিতে গন্ধ বেরোচ্ছে? দাঁড়া 1 মিনিট, আমি ঘরেতে আসছি। हे प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद। দাদা ক টাকা হয়েছে আমার? বলছি তোমার হয়েছে 390 টাকা। দাদা 390 টাকা? তোমার কাছে 10 টাকা খুচরো আছে তো? আমার কাছে 400 টাকা আছে। আরে বুঝি তুমি টাকা নেস আপনার জন্য, তোমার ছেলে প্রত্যেকদিন আসা তো সন্ধ্যেবেলা আমার দোকানে সিগারেট খাতি। সন্ধ্যেবেলা ও আসলি ওর সাথে হিসাবটা আমি ঠিক করে নেবানি। দাদা এইটি? হ্যাঁ এইতেই তো আসে, আর এর সাথে একটা ছেলেও আসে। আরে ওই কালকের কথা আর কি হলো, কালকে এখানে সিগারেট খাচ্ছিল, আমার গ্যাসটা টেনে চলে গেছে। প্রত্যেকদিন আসি বলে আমি আর কিছু বলিনি। বাড়ি চলা আজকে তো দেখছি না একদম মানুষ না, একদম বিড়ি খা বিড়ি বিড়ি। এই জন্যই তোর প্রত্যেকদিন 10 টাকা করে লাগে না? আজকে তো মনে হয় তোর ঘরে উঠবি না একদম, বল দিলাম। অনামিকা আমার জামা কাপড়গুলো একটু কেচে দিয়ে দিন, আমি বিকেলবেলা একটু মাসি বাড়ি যাবো। এ তুই কি আমার চাকর পাইছিস না যে তোর জামাটা আমি প্রত্যেকদিন ধুই দেবো? তুই একা একা ধুতে পারিস না? বেড়া বাড়িতে বেড়া। কি হয়েছে মা? ওরা এখন এই দুপুরবেলা বাড়িতে বের করতে হচ্ছে কেন? বাড়িতে বের করবো না তো কি করবো? সারাদিন বাড়ি বসে বসে খাই, 1 টাকা ইনকাম করার কোনো ক্ষমতা নেই। মিথ্যে কথা বলছো কেন তুমি এর সাথে? আমার জন্য যে 5 কিলো করে চাল পর রয়েছে না, তো সেইগুলো বলেন কি? বাবা রাহুল, আসছি মা। নয়ন, হ্যাঁ মা আসছি। কোথায় যাচ্ছ তুমি? মা ডাকছে না? তোমার মার মনে হয় ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, তাই ডাকছে। তোমার অফিস আছে না? অফিসে লেট হয়ে যাচ্ছে না? অফিসে যাও, তোমার ছোট ভাই আছে, ছোট ভাই দেখে নেবে খুনি। মামা কি হয়েছে বলো? মানি শরীরটা যেন আমার জুত লাগছে না। তোমার কি ডাক্তারের কাছে নিয়ে যাবো? দেখেছো তো, বললাম না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না রে মানি, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আর কোনো লাভ হবে না। আমি ভাবছি আমার সম্পত্তিটা তোদের 2 ভাইয়ের নামে লিখিয়ে দেবো। তো দাদার একটু ডাক না। এই যাও তাড়াতাড়ি। মা মা আমার ভাগে যা সম্পত্তি আছে ওটা তুমি ছোট্টার নামে লিখে দাও, কারণ আমার অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। এ ল ভাঙা, টিন ভাঙা, প্লাস্টিকের বালতি ভাঙা আছে নাকি? চলে গেল, তাড়াতাড়ি আসো। দাদা এ নাও। ওই এই যে রাখো, এই যে রাখো। দাদা এর বদলে আমি খাবার নেবো না, হলো টাকা নেবো। ঠিক আছে আমি দাও দিচ্ছি। এ নাও। এই শুনেছিলাম এই গ্রামের লোক নাকি খুব খতরনাক, কিন্তু এরা যে খুব ভালো লোক। চল কোনো ব্যাপার না। দাদা কত টাকা দাও। এই ছোড়া, তোর তো দেখতে না দুষ আছে, তা তুই চেয়ে খাচ্ছিস কেন? খেতে খাতে পারিস না? ও যেসব উল্টো পাল্টা কি বলছো তুমি? ও কি ফাও টাকা নিতেইছে না? ও আমার ছোট ভাই, ও বাজার করতে টাকা নিতেইছে। আরে তুই ফকিরের মতন যুদ্ধ দোকানে আসিস কেন রে? এনে টাকা নেই। তুইও পাগল কম না, তুই এরকম ভাবে দোকানে আসিস কেন? তুই আমার ভাই, ভালোবাসতে পারিস না? পাগল আমি? পাগল তো এরা, মানুষ ঠিকঠাক চিনতে পারে না। আসছি আমি। ঠিক আছে যা। ও কাকিমা। হ্যাঁ কি হয়েছে বলো? কাকিমা তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। দাদা এখন দুপুরবেলা আমাদের গরুগুলো তো লাঞ্চ ব্রেকে গেছে, তুমি এক কাজ করো, তুমি কালকে এসো। ও মা, কি বাবা না আজকে আমার একটা বিরাট ভালো কথা বলেছে। কি বলেছে? বাবা বলেছে প্রত্যেকটা মেয়ে ছেলে মা ভেবে চলবি। তোর বাবা তো 1 নম্বরের
করে নুচ্ছ? সারা গ্রামের বউ মেয়েদের নিজের বউ বানানোর ধান্দায় থাকে। এই সেল সেল সেল, চেয়ার গামলা কই দিদিরা বৌদিরা এসো এসো। ও দাদা, তুমি এই প্রত্যেকদিন চেয়ার গাবলা করো কেন গো? তোমার কোনো কাজ বাজ নেই? প্রত্যেকদিন দুপুরবেলা আমার মাথাটা খাও, আমি একটু ঘুমোতে পারি না। এখানে হাট। এই চেয়ার গামলা সেল সেল সেল। কি গো, তুমি যে বললে বাপের বাড়ি চলে যাবো, তো যাওনি? গিয়েছিলাম তো, হাপড়াসতে গিয়ে মনে পড়লো তুই তো ঘর জামাই হারামি। শোনা, আজকে আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হলো, তা আজকে আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? তোমার সাথে যেদিন প্রথম ধরা খাইলাম সেদিন তোমার বাবা বলিল যে তুই 10 বছর জেল কাটবি নাকি বিয়ে করবি। হ্যাঁ, আমার মনে আছে। আজকে আমার জেলের তো ছেড়ে দিত গো। ও, তার মানে তুই আমার সাথে বিয়ে করে সুখী নেই, তাই তো? দেখো বৌদি, তুমি যেন রাস্তাঘাটে এভাবে আমার কোনদিন মারবা না, আর নাই বলে আমি দাদার সাথে বল দেবো। এই তোর দাদা আবার কি বলবে রে? যা গিয়ে বলগে যা তোর দাদা, দেখ না আমার তোর দাদা কি করবে। দাদা বৌদি দেখ আজকে আবার আমার মেরেছে, তা তুই তো একটু প্রতিবাদ করতে পারিস। ये क्या हो गया? দাদা 5 টাকার মুগের ডাল দাও তো। ঠিক আছে দিচ্ছি। ও বাবা, দেখি তো বিরাট বড় লোক মনে হচ্ছে, 5 টাকার ডাল নিতে এইছে। অত ভাবনিস নে, তোর মা পাঠাইছে 5 টাকার ডাল আনতি। দাদা ওই 5 টাকার ডাল ওর কাছেই দিয়ে দিও, ও নিয়ে যাবে না। সুজয় সুজয়, সুজয়। কি হয়েছে বল। আরে তোমার ডাকছি নে, আমার বন্ধুর বাপের নাম হলো সুজয়, তার জন্য আমি আমার বন্ধুর বাপের নাম ধরেই ডাকি। আচ্ছা, তোমার বন্ধুর নাম কি? সুরাজ? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? তোর বন্ধুর বাপ আমি। কাকা আমার ভুল হয়ে গেছে, আমি যাই। এই নাও, এই ওষুধটা খালি তোমার পায়খানা ঠিক হয়ে যাবে, যাও। দাদা এটা একটু দেখো তো। এই ওষুধ তো আজকে আমাদের কাছে নেই, কাল কেন্দুয়ানি। দাদা আমি তো ওষুধ নিতে আসিনি, এই ঠিকানাটা কোথায় তাই জিজ্ঞাসা করতে এলাম। বেরো বেরো এখান থেকে বেরো। এই জন্য আমি বুঝতে পারলাম কেন আমার দোকানে কাস্টমার আসে না। বেরো। বাড়িতে কে আছো? এই তো আমি। আরে বাবা, আসো আসো আসো, বসো বসো বসো। তোমার বাড়ির 50 ফুট নিচে প্রচুর সোনাদানা রয়েছে। কি বলছো বাবা? আগেকার রাজারা প্রচুর ধন সম্পদ লুকিয়ে রেখে গেছে এর নিচে, প্রচুর সোনাদানা আছে এর নিচে। কি বলছো তুমি? কালকে তাহলে আমি জিসিবি এনে উঠুন খুঁড়ে একদম দফারফা করে দেবো। কোটিপতি হয়ে যাবে তুমি। বিরাট উপকার করেছো বাবা তুমি আমাদের। দাঁড়াও বাবা, তোমার জন্য জলখাবারটা নিয়ে আসি। এ নাও বাবা। একটু আলু ভাজা হলে ভালো হইতো। কি বলছো বাবা? ও তো আলু ভাজা আছে, ভালো করে দেখো। কোথায় আলু ভাজা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। রুটিটার নিচে আছে দেখো। ভন্ড সাধু, 50 ফুট নিচে তোমার সোনাদানা রয়েছে তা তুমি দেখতে পাচ্ছ, আর সামান্য রুটির নিচে আলু ভাজা আছে তা দেখতে পাচ্ছ না?